আচ্ছা, আমাদের রেকর্ডিংটা একটু স্টার্ট হোক। ওয়ান ওয়ার্ড থেকে তোমার আমরা বিসিএস ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে 4টা, মিনিমাম কোশ্চেন আসতে পারে দুটো থেকে 4টা প্রশ্ন এখান থেকে ইউজুয়ালি হয়। তো ওয়ান ওয়ার্ড গুলো ভালো করে পড়লে তোমার কয়েকটা জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে বাংলার পারিভাষিক শব্দ যে সেখানেও কাজে লাগবে, আবার আমরা যে ভোকাবুলারি যে সিনোনিম অ্যান্টোনিম সেখানেও কিন্তু কাজে লাগবে। তো আজকের ক্লাসটার পরে আমরা একটা ওয়েবসাইট লিংক দিব আমরা, সেই ওয়েবসাইট থেকে তোমরা অনেকগুলো প্র্যাকটিস করবা। এর পাশাপাশি আমাদের যে গুগল ফর্মে যে ওপেন বুক এক্সাম হবে সেখানে প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে। ওকে, এখানে অনেকগুলো ধর্মের প্রতীক দেখা যাচ্ছে। থিওলজি শব্দের অর্থ হচ্ছে আসলে দ্য স্টাডি অফ রিলিজিয়ন। এই যে লজি শব্দের অর্থ হচ্ছে স্টাডি। তো থিওলজি হচ্ছে আমরা ধর্ম নিয়ে যে স্টাডি সেটা। দ্য স্টাডি অফ হেরিডিটি, আমরা যে বংশগতিবিদ্যা বা আমরা যেটাকে বলি জেনেটিক্স, যেটার মাধ্যমে কিভাবে বংশানুক্রমিকভাবে বৈশিষ্ট্যগুলো তোমার মাদার থেকে ডটার সেলে ট্রান্সফার হয়। সো অর্নিথোলজি, অর্নিথ যে ওয়ার্ড রুটটা, অর্নিথ শব্দটা আছে পাখি বিষয়ক। অর্নিথোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ বার্ডস, লজি মানে কি স্টাডি, আর অর্নিথ এই শব্দটা আসছে বার্ড থেকে। তাহলে তুমি অর্নিথ এই ওয়ার্ড রুটটা যেখানে দেখবা তুমি ধরে নেবা যে এটা হচ্ছে যে বার্ড রিলেটেড কিছু একটা। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপো শব্দের অর্থ হচ্ছে মানুষ, বা আমরা যাকে বলি নৃবিজ্ঞান। এই যে আমরা বলি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃ মানে কি মানুষ, অ্যানথ্রোপো শব্দের অর্থ হলো মানুষ। তা মানুষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি, মানুষ নিয়ে যে স্টাডি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট আছে, সিইউতে আছে, হ্যাঁ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট আছে, যেখানে মূলত এই লেকচারটা ড্রাইভে কি আপলোড হবে? হ্যাঁ অবশ্যই আপলোড হবে। তো দি স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এটা অ্যানথ্রোপোলজি। আসো আর্কিওলজি, এখানে অনেক খুব পুরাতন সভ্যতার জিনিসপত্র দেখা যাচ্ছে। আর্কিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ এনসাইন্ট সোসাইটিস। তো আর্কিও যে ওয়ার্ড রুটটা এটা এনসিয়েন্ট সোসাইটির সাথে রিলেটেড। তুমি দেখবা যে আর্কিওলজি মানে হচ্ছে যে স্টাডি অফ এনসিয়েন্ট সোসাইটিস, আর্কিওলজিস্ট মানে যেগুলো নিয়ে পড়াশোনা করে সেগুলো আর্কিওলজিস্ট। 25 করে দাও। মিস যে শুনতে পাচ্ছ না মেজাবিন? অন্যরা কি শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। আচ্ছা মেজাবিন তুমি লিভ নিয়ে জয়েন করো। কারেকশন ক্লাস হবে, ক্লাস পরে হবে। ওকে, সো মিস যে শব্দের অর্থটা, মিস শব্দের অর্থটা হচ্ছে মিস মানে কোনো কিছুর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। তো অ্যানথ্রোপো মানে হচ্ছে যে মানুষ, মিস মানে কোনো কিছুর উপরে বিদ্বেষ ভাবাপন্ন। তাইলে মিস অ্যানথ্রোপো শব্দের অর্থ হচ্ছে মানব বিদ্বেষী, যে মানুষ দেখতে পারে না যে সে হচ্ছে যে মিস অ্যানথ্রোপ। বইয়ে আজকের এই টপিকটা কোন পার্টে আছে? এই টপিকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে পাবা। তো ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, সে হচ্ছে যে মিস অ্যানথ্রোপো। মিস অ্যান্ড্রিস্ট শব্দের অর্থ কি? কমেন্টে লিখো তো একটু। মিস অ্যান্ড্রিস্ট, রাফিক ডাক দাও তো। রাইট। সো অ্যান্ড্রো যে ওয়ার্ড রুটটা, অ্যান্ড্রো মানে হচ্ছে যে পুরুষ রিলেটেড। সো মিস অ্যান্ড্রিস্ট মানে নতুনকে জয়েন করছে আমাদের, ইনভাইট দেওয়া হয় নাই? বিথি, বিভাবরি বিথি, চেক করো তো। মিস অ্যান্ড্রিস্ট মানে ওয়ান হু হেটস ম্যান, যে পুরুষ ঘৃণা করে সে হচ্ছে মিস অ্যান্ড্রিস্ট। সো ওয়ান হু হেটস উইমেন তাকে বলা হয় মিসোজিনিস্ট।
অ্যান্ড্রয়েড যে ওয়ার্ড রুটটা, অ্যান্ড্রয়েড মানে হচ্ছে যে পুরুষ সম্পর্কিত অ্যান্ড্রয়েড, আর গাইনিকয়েড, গাইনিকয়েড শব্দ আসছে মূলত মহিলা রিলেটেড। সো মিসোজিনিস্ট এই শব্দের অর্থ হচ্ছে যে নারী বিদ্বেষী, মহিলাদের যে পছন্দ করে। সাইড শব্দের অর্থ হচ্ছে কাউকে মেরে ফেলা, খুন করা। তো হোমিসাইড মানে হচ্ছে যে তোমার অপর একজন মানুষকে হত্যা করা, এটা হলো হোমিসাইড, আরেকজনকে হত্যা করা। সুইসাইড মানে নিজেকে নিজে হত্যা করা। তো মার্ডার অফ হিউম্যান বিং, এটা হলো হোমিসাইড। প্যাট্রিসাইড, প্যাট্রি যে ওয়ার্ড রুটটা, আমরা বলি যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, যে আমাদের হচ্ছে যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই না? সো প্যাট্রিসাইড মানে হচ্ছে যে মার্ডার অফ এ ফাদার, পিতাকে হত্যা করা। আমরা জানি যে আগের দিনে এরকম দেখা যেত যে এরকম সাম্রাজ্য নিয়ে তোমার সন্তানরা দেখা যেত যে তোমার পিতাকে হত্যা করতেছে। সো হোমিসাইড করে, হ্যাঁ হোমিসাইড করে আবার অনেকে সুইসাইড করতে, হ্যাঁ এরকম আমরা পত্রিকাতে দেখতে পাই যে বাচ্চাদেরকে মেরে মা নিজেই হচ্ছে যে নিজে সুইসাইড করে ফেলছে। মার্ডার অফ এ মাদার হচ্ছে যে মাকে মেরে ফেলা হচ্ছে ম্যাট্রিসাইড। ভাইকে মারা এটা হচ্ছে ফ্র্যাট্রিসাইড। আমরা দেখেছিলাম যে ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব, যেমন ফরাসি বিপ্লবের একটা স্লোগান ছিল তোমার হচ্ছে ভ্রাতৃত্ব, ফ্র্যাটার্নিটি। তো ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে মারা ফেলা। ক্রেসি মানে হচ্ছে তন্ত্র, সো যেটা হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, এটা হচ্ছে ডেমোক্রেসি। ডেমো মানে হচ্ছে জনগণ, ডিমোস, ডিমোস শব্দের অর্থ পাবলিক, জনগণ। সো ডিমোক্রেসি, জনগণের যে ক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য পিপল, এটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। বিউরোক্রেসি, বিউরোক্রেসি মানে হচ্ছে যেখানে যেটা অফিসার কেন্দ্রিক ব্যাপার স্যাপার, আমরা বলি বিউরোক্রেসি বা আমলাতন্ত্র, মানে যে আমলাতান্ত্রিক জটিলতা বা ফাইল আটকে গেছে এরকম, মানে ফাইল যে কেমনে আটকায়, এটা আগে আমি চিন্তা করতাম যে ফাইল কেমনে আটকে যায়, হ্যাঁ। তো এখন বুঝতেছি বিষয়টা আসলে যে ফাইল যে কিভাবে কিভাবে ফাইল আটকে, এবং ফাইল রিলিজ করার জন্য যে তোমার কত ঝামেলা আছে। মানে এখন বাস্তবতা, যখন আমি যখন যেহেতু সেন্টারে জব করি, তো তাহলে আমাদের এখানে আমলাতান্ত্রিক অনেকগুলো ব্যাপার আছে। ইনফ্যাক্ট আমাদের অফিসের কাজ তো আমলাতান্ত্রিক ব্যাপার স্যাপার, এই যে চিঠি ইস্যু করা, ওখানে চিঠি পাঠানো, সেখানে মেল পাঠানো, আগে চিঠি পাঠানো, এখন আমরা সেখানে মেল পাঠাই, বা পুরো বিষয়টা তো এখানের মধ্যে। আমি কি আটকান? না, আমি আটকাই না, আমাকে আটকানোর অপশন নাই। যাতে না আটকাই, আমার তো চিন্তা ভাবনা সেই জন্যই, যেমন সারা বাংলাদেশের মানুষজন যাতে এই যে কাগজপত্র ডকুমেন্টের জন্য হয়, আমি গুগল ফর্ম ক্রিয়েট করে দিয়েছি, গুগল ফর্ম মানুষ ফিল আপ করলেই এমআইএস লোকজন সেটা দেখতে পাচ্ছে। আমার অফিস থেকে আমরা পেপারলেস করে দিচ্ছি, যাতে কোনো পেপার নিয়ে যায়, কাগজপত্র নিয়ে যেতে কেউ না আসে। গুগল ফর্ম দিয়ে আসছে, আপনি গুগল ফর্মটা ফিল আপ করেন বসে বসে। গভর্নমেন্ট মানে অফিসিয়াল, এটা হলো বিউরোক্রেসি। প্লুটোক্রেসি, তো প্লুটো শব্দ হচ্ছে যে রিচ বা ধন সম্পদ রিলেটেড। তো যেটা খুব ধনিকতন্ত্র, খুব যারা ধনী ব্যক্তিরা যখন এরকম সরকার ব্যবস্থা চালায় তাকে বলা হয় প্লুটোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য রিচ। এরিস্টোক্রেসি তখন যখন খুব এলিট লোকজন, যারা অভিজাত লোকজন যখন কোন সরকার ব্যবস্থা চালায় তাকে বলা হয় এরিস্টোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। সো অটোক্রেসি, অটোক্রেসি মানে হচ্ছে যে নিজেই প্রেসিডেন্ট এবং হচ্ছে যে সে কি আজীবনের জন্য প্রেসিডেন্ট, যাকে আমরা বলি একনায়কতন্ত্র। সো গভর্নমেন্ট বাই ওয়ান, যে একদম আজীবনের জন্য। হ্যাঁ। উত্তর কোরিয়াতে এরকম সুন্দর সিস্টেম আছে, ওখানে কিন্তু ভোটাভুটি হয়। উত্তর কোরিয়াতে ওখানে খুব সুন্দর ভোট ব্যবস্থা হয়, প্রত্যেকে ভোট দিতে হয়। এখন ওখানে ভোট কাস্টিং অলমোস্ট 100%, 99%-এর বেশি ভোট কাস্ট হয় উত্তর কোরিয়াতে। তো ওখানে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট হয়, ভোট দিতে যায়, কিন্তু মার্কা কিন্তু একটার মধ্যে সিল মারতে হয়। সিস্টেম হচ্ছে আবার ভোট দিয়ে এসে হাসি মুখে একটা ছবি দিতে হবে। কে যদি মন খারাপ করে, খবর আছে ওটার, মন খারাপ করা যাবে, রাষ্ট্রীয় মিডিয়াতে হাসি মুখে একটা ছবি দিতে হবে। যেমন এখন যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, তাদের তার যে পিতার যে মৃত্যুতে 15 দিনের শোক, ওই শোকের মধ্যে কেউ হাসতে হবে, রাষ্ট্রীয়ভাবে হাসি টাসি নিষেধ, হাসলে পুলিশে ধরে নিয়ে যাবে। কাঁদতে হবে, হ্যাঁ, কিমের যে ইয়া। ওকে, সাবস্টিটিউশন কমপ্লিট, কম্পারেটিভ ইংলিশ বই থেকে বললে হবে? অবশ্যই হবে, হবে না কেন। মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র, যেখানে গভর্নমেন্ট বাই কিং আর কুইন, রাজা বা রানী দ্বারা যে সরকার চলে তাকে বলা হয় মোনার্কি। অলিগো শব্দের অর্থ হচ্ছে কয়েকজন, পলি মানে হচ্ছে অনেকজন, মনো মানে হচ্ছে একজন। সো মনো শব্দের অর্থ হলো এক, অলিগো শব্দের অর্থ হইলো তোমার
একাধিক বা তোমার হচ্ছে যে কয়েকজন বা 2 থেকে 5-7 জন এরকম, হ্যাঁ, কয়েকজন। আর পলি মানে হচ্ছে অনেক। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক। আশা করি পলি নামের কোনো আমাদের ক্লাসে কেউ নেই না? আমার বড় বোন নাম হচ্ছে পলিন। একসময় পলি নাম খুব পপুলার নাম ছিল। তো অলিগার্কি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য ফিউ, খুব অল্প কিছু তোমার লোকজন দিয়ে, যেই মানে কয়েকজন 2-3 জন লোক দিয়া যারা মেইন ক্ষমতা কন্ট্রোল করে। তো আমাদের দেশে আসলে তোমার কিছুটা তোমার হচ্ছে যে ডেমোক্রেসি, কিছুটা বিউরোক্রেসি, কিছুটা প্লুটোক্রেসি, কিছুটা এরিস্টোক্রেসি, অটোক্রেসি আছে কিনা আমি বলবো না, এটা বললে পরে সমস্যা হবে। মনার্কিও আছে কিনা সেটা বলা যাবে না। তো সবগুলো মিশাল আছে, অলিগার্কিও কিছুটা আছে, তাই না? অলিগার্কিও আমাদের এখানে কিছুটা আছে, যে অল্প কয়েকজন লোকের হাতে ক্ষমতা তোমার সবসময় থাকে, কিছু সার্টেন ফ্যামিলির হাতে সবসময় ক্ষমতা থাকে। এখন হচ্ছে যে এন্টোমোলজি, তো এখানে দেখা যাচ্ছে ওরা হচ্ছে ঘাস ফড়িং ভাজি করে খাচ্ছে, অনেক টেস্টি ফুড বলে আমি শুনেছি। এন্টোমোলজি অর্থ তোমার কীট পতঙ্গ নিয়ে যে পড়াশোনা, যে স্টাডি সায়েন্স অফ ইনসেক্ট। অনেক দেশে, থাইল্যান্ডে, ওখানে তোমার ওরা কিন্তু তেলাপোকা বা এরকম ইনসেক্ট গুলো ফ্রাই করে খায়, ভদ্রমালাকে ফ্রাই করে খেতে দেখা যাচ্ছে। চাইনিজরা খায়, হ্যাঁ। চাইনিজদের খুব মানে ওদের ফুড হ্যাবিট মানে আমাদের জন্য অবশ্য খুব পিকুলিয়ার, ওদের জন্য ওইটাই নর্মাল। সো এভিয়েশন মানে হচ্ছে দি স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেন, এটা হলো এভিয়েশন। বায়োলজি তো আমরা জানি, বায়োলজি মানে দি স্টাডি অফ লিভিং থিংস। বায়ো মানে হচ্ছে জীবিত, লজি মানে তো স্টাডি, জীবিত জিনিসপত্র নিয়ে স্টাডি, তাকে বলে বায়োলজি। অ্যাস্ট্রোনমি, এখানে দেখা যাচ্ছে খুব জ্যোতিষ্ক মানে অনেক আমরা গ্রহ নক্ষত্র। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে দ্য স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ, এই গ্রহ নক্ষত্র নিয়ে যে পড়াশোনা তাকে বলে অ্যাস্ট্রোনমি। যে এটা পড়াশোনা করে তাকে বলে অ্যাস্ট্রোনোমার। সার্পেন্টোলজি, সার্পেন্ট মানে হচ্ছে সাপ, এবং লজি মানে স্টাডি। তো সার্পেন্টোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ স্নেকস। অমনিভোরাস, অমনিভোরাস মানে যে তোমার সব রকমের খাবার খাই। অমনিভোরাস। হার্বিভোরাস মানে যে তোমার ভেজিটেবলস, যে ঘাস টাস এগুলো খাই, হার্বিভোরাস। হ্যাঁ, সর্বভোগ অমনিভোরাস। কার্নাল শব্দটা তো মাংস রিলেটেড, কার্নিভোরাস মানে যে তোমার হচ্ছে যে যারা যারা মাংস টাংস বেশি খাই ওরা। অমনি মানে হচ্ছে সব, যেমন অমনিপোটেন্ট মানে কি সর্বশক্তিমান, অমনিভোরাস মানে যে সব খাবার খাই। তো আমরা সবসময় তোমার পত্রিকায়, তারপরে পোস্টারে, দেয়ালের মধ্যে তোমরা প্রচুর অ্যাড দেখবা, কলিকাতা হারবাল এরকম কিছু অ্যাড দেখবা, যারা হচ্ছে যে মানে সব ধরনের রোগের তোমার একসময় দেখতাম যে আধা ঘন্টায় মানে সরি 1 মাসে ফলাফল, এরপর 1 সপ্তাহে ফলাফল, এখন 24 ঘন্টা ফলাফল, কয়েকটা জায়গায় দেয় 2 ঘন্টায় ফলাফল। তো এই 2 ঘন্টা ফলাফল যে ওষুধগুলো, যে প্যানাসিয়া, এটা হচ্ছে দ্য রেমেডি ফর অল ডিজিজ, যে সর্বরোগের যারা ওষুধ দেয়। একটা সময় তোমার গুলিস্তান মোড়ে দেখা যেত তোমার মানে গাড়ির উপরে বসলেই তোমার ওই ছোট ছোট কাগজ কতগুলো হচ্ছে যে দিয়ে যেত, তাই না? সো বেলিকোস, বেলিকোস মানে হচ্ছে যে খুব ঝগড়াঝাটি করে, প্রচন্ড ঝগড়াটে। সো ওয়ান হু ইজ ফন্ড অফ ফাইটিং। আমরা আমাদের প্রত্যেকের এলাকায় এরকম কিছু আন্টি থাকে যারা হচ্ছে যেরকম সবসময় যে কারো না কারোর সাথে ঝগড়াঝাটি করে, তাই না? প্রত্যেকের এলাকায় এরকম 2 জন আন্টি থাকে যারা খুব ঝগড়াঝাটি করে, ওরা হচ্ছে বেলিকোস, খুব ঝগড়ামুখী মানে মারমুখী খুব। তো ভিনডিকটিভ, তোমার আমি অনেক ছোটবেলায় দেখছিলাম, মানে তোমার হচ্ছে যেরকম আমাদের যে নায়ক রুবেল, ওর নাম রাজু নামে থাকতে বেশিরভাগ সিনেমাতে। তো রাজুর বাবাকে আবার তোমার হচ্ছে এই সন্ত্রাসীরা মেরে ফেলতো। তো রাজুর মা তোমার বলতো যে রাজু বড় হয়ে প্রতিশোধ নিতে হবে, তোর বাবার খুনের প্রতিশোধ নিতে হবে। তো রাজু সবসময় বড় হওয়ার পরে প্রতিশোধ নিত। রাজু খুব ভিনডিকটিভ মানে প্রতিশোধ পরায়ণ, এবং রাজু কিন্তু কাউকে কিন্তু ছেড়ে দিত না। খুব দুর্ধর্ষ ফাইটার ছিল, আমি নিজে অনেক তাকে মারামারি করতে দেখছি, খুব ভালো মারতে পারতো সে। ওয়ান হু ইজ ডিটারমাইন্ড টু এক্সাক্ট ফুল vengeance for wrongs done to him, যে তার উপরে বা তার পরিবারের উপরে যেই তোমার আমরা যেটা বলি কি হয়েছে মানে অবিচার হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য যে খুব ডিটারমাইন্ড, ভিনডিকটিভ। পলিগেমি, পলি শব্দের অর্থ অনেক, আর গেইমাস, গেইমাস শব্দের অর্থ হচ্ছে যে তোমার বিবাহ রিলেটেড। সো পলিগেমি তাহলে যে হচ্ছে যে একজন পুরুষ যখন একাধিক স্ত্রী গ্রহণ করে তাকে বলা হয় পলিগেমাস। তো পলিগেমি মানে একাধিক স্ত্রী গ্রহণ করা।
মুভিতে দেখছো মেজাবিন, আচ্ছা বাস্তবে তুমি দেখো নাই। সো when a man is married to more than one wife is polygamy. তো যখন একজন নারী যখন একাধিক পুরুষ গ্রহণ করে তাকে বলা হয় পলিএন্ড্রি। তো পলিএন্ড্রি আমাদের বাংলাদেশে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের মধ্যে পলিএন্ড্রি এই কালচার আছে, যেখানের মধ্যে একজন নারী একাধিক পুরুষকে গ্রহণ করে। পুরাণের মধ্যে আমরা দেখতে পাই দ্রৌপদী কিন্তু তোমার একাধিক তার হাজবেন্ড ছিল, তবে দ্রৌপদীর কিছু ব্যাপার ছিল, দ্রৌপদী একজনের সাথে থাকার পরে সকালবেলা আবার সে কুমারী হয়ে যেত, পরে আরেকজনের সাথে এবার কুমারী হয়ে যেত, তাই না? তো সেটা হচ্ছে যে পুরাণের ঘটনা। পলিএন্ড্রি মানে হচ্ছে দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং সেভারাল হাজবেন্ডস। ফিলান্থ্রপিস্ট, ফিলিয়া শব্দের অর্থ হলো লাভিং। হ্যাঁ, সো ফিলিয়া আমরা বলি যে পেডোফাইল, পেডোফাইল মানে যে শিশুকামী, যে শিশুদের প্রতি যে তোমার হচ্ছে যে কামুক, পেডোফাইল। ফিলিয়া শব্দের অর্থ হচ্ছে মূলত ওয়ার্ড রুটটা বলে হাইড্রোফিলিক, মানে পানির প্রতি যে হচ্ছে তোমার, আমরা বলি যে কোষের হাইড্রোফিলিক একটা এন্ড থাকে, হাইড্রোফিলিক মানে পানির প্রতি যে আকর্ষিত হয়। সো ফিলিয়া শব্দের অর্থ হচ্ছে লাভিং। সো অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, তার মানে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। রেজিসাইড অর্থ হচ্ছে তোমার কিলিং অফ এ কিং, রাজাকে হত্যা করা, রেজিসাইড। সো স্কুল পালিয়ে বিয়ে করে দেখা যাচ্ছে এটাকে, ছেলেটাকে দেখতে কিছুটা টাউট মনে হচ্ছে, তাই না? সেরকম ট্রন্ট যারা, মানে যারা এরকম কিছু টাউট, স্কুল বয় হু কাটস ক্লাসেস ফ্রিকুয়েন্টলি, মানে বলা হয় ট্রন্ট। তুমি এটাকে টাউট শব্দের অর্থের সাথে মিলে মনে রাখতে পারো, আমরা বলি তুই একটা টাউট হয়ে গেছিস বেটা। সো অ্যালট্রুইস্টিক, অ্যালট্রুইস্টিক মানে যাকে আমরা দেখি যে পারসন হু লাভস এভরিবডি, সবাইকে সে ভালোবাসে, এরকম অ্যালট্রুইস্টিক। এক্সোরিসাইড, এক্সোরিসাইড মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওয়াইফ। তো স্ত্রীকে এরকম মেরে ফেলা, এটা হচ্ছে এক্সোরিসাইড। আমরা অনেক সময় দেখতে পাই স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ। কসমোপলিটন, কসমোপলিটন মানে যাকে আমরা বলি বিশ্ব নাগরিক, যে পুরো দুনিয়াকে তার নিজের দেশ মনে করে, সে মনে করে যে সে, সো আ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, তাকে বলা হয় কসমোপলিটন। অ্যানার্কি, অ্যানার্কি মানে যেখানে কোনো তোমার নিয়ম কানুন আইন আদালত কোনো কিছু নাই, নৈরাজ্যময় একটা অবস্থা। অ্যানার্কি মানে দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, সো অ্যানার্কি। হারপেটোলজি, হারপেটোলজি মানে হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ রেপটাইলস, সরীসৃপ নিয়ে যেখানে পড়াশোনা করা হয় তাহলে হারপেটোলজি। এপিডেমিক, যখন কোনো ডিজিজ আমাদের ন্যাশনাল একটা বিশাল জিওগ্রাফিক এরিয়াতে থাকে কিন্তু ন্যাশনাল বাউন্ডারির ভিতরে থাকে, যেমন ডেঙ্গু এপিডেমিক, ম্যালেরিয়া এপিডেমিক, কলেরা এপিডেমিক। হ্যাঁ, সো এপিডেমিক মানে হচ্ছে a disease that spreads over a large area, সাধারণত দেশের ভিতরে আবদ্ধ। এপিডেমিক আমরা খুব শুনি যে ডেঙ্গু এপিডেমিক, যাকে আমরা বলি মহামারীও বলি, ডেঙ্গু মহামারী। আর পেন্ডেমিক মানে হচ্ছে স্প্রেড অফ এ ডিজিজ ক্রসিং ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, দেশের বাইরে, তার মানে অনেকগুলো দেশে আক্রান্ত হয়ে গেছে, তাকে বলে পেন্ডেমিক। পেন্ডেমিকের বাংলা করা হয়েছে অতিমারি। হ্যাঁ, কোভিড পেন্ডেমিক, এর আগে ছিল তোমার সোয়াইন ফ্লু ছিল, তারও আগে স্প্যানিশ ফ্লু ছিল আর 100 বছর আগে। তো পেন্ডেমিকের বাংলা হচ্ছে অতিমারি। ইলিজিবল শব্দের অর্থ হচ্ছে থিংস হুইচ ক্যানট বি রেড, যেটা পড়া যায় না, স্পষ্ট, ইলিজিবল। ওপেক মানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে দেখা যায় না, সেখানে দুটা গ্লাস দেখা যাচ্ছে, দুটা দরজা দেখা যাচ্ছে, দরজাটা খুব ট্রান্সপারেন্ট, এটার ভিতর দিয়ে দেখা যায়। আর এটা হচ্ছে তোমার এটা দিয়ে দেখা যায় না, এটা হচ্ছে যে ওপেক। ওপেক মানে যেখান দিয়ে লাইট পাস হয় না, সেটা হচ্ছে ওপেক। সো অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানে হচ্ছে পারসন হু ইজ নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, আমরা যাকে বলতে পারি সংশয়বাদী বা সন্দেহবাদী, সংশয়বাদী। যা না, নাস্তিক না, দেখবেন নাস্তিক না, নাস্তিক, নাস্তিক না, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হচ্ছে যে জানা না সৃষ্টিকর্তা আছে নাকি নাই, এবং যে হচ্ছে নিশ্চিত না, এবং যেটা নিয়ে ভাবতে রাজি না, হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে। যেমন আইনস্টাইনের, উনি যে কখনো নাস্তিক, উনি সংশয়বাদী, কনফিউজড। নাস্তিক হিসেবে নিজে কখনো বলেন না নাস্তিক, উনি সবসময় বিষয়টা নিয়ে কনফিউজ ছিল, তাদেরকে আমরা বলতে পারি অ্যাগনস্টিক। যে কনফিউজ, যে থাকতে পারে নাও থাকতে পারে, সে পুরোপুরি নিশ্চিত না। কিন্তু যে বলে দেয় যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই, আমি জানি সৃষ্টিকর্তা বলে কিছু নাই, আমি নিশ্চিত, সে হলো অ্যাথেইস্ট।
অ্যাথিস্টরা সে বলে দেয় আমি নাস্তিক এবং আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না। অ্যাগনস্টিকরা কিন্তু বলে না বিষয়টা, অ্যাগনস্টিক বলে আমি আসলে বিষয়টা নিয়ে নিশ্চিত না, থাকতে পারে নাও থাকতে পারে, আমি বিষয়টা আমি নিশ্চিত না, এবং সে হয়তো এটা নিয়ে অত ভাবেও নাই। সো অ্যাথিস্ট মানে পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে মনে করে বিশ্বাস করে যে নাই আমি নিশ্চিত যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই, হলে অ্যাথিস্ট। আচ্ছা, ব্লাসফেমি, ব্লাসফেমি মানে তুমি খুব হোলি সেক্রেড, খুব পবিত্র, মানে ধর্ম নিয়ে বা তুমি রাষ্ট্র নিয়ে বা কোন যে কোনো পবিত্র কোনো কিছু নিয়ে তুমি গালাগালি যদি করো, আজে বাজে কথা বলো ধর্ম নিয়ে সাধারণত বা রাষ্ট্র নিয়ে এরকম, তাকে বলা হয় ব্লাসফেমি, টু টক উইদাউট রেসপেক্ট অফ সামথিং সেক্রেড আর হোলি। সো খুব পবিত্র বা এরকম কিছু জিনিস নিয়ে তুমি কথাবার্তা বলো, ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয় ব্লাসফেমাস অ্যাক্ট। ব্লাসফেমি আইন আছে অনেক দেশে। অ্যাস্ট্রোলজার, সো অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে a person who foretells things by the stars, যে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে ভাগ্য গণনা করে, এটা অ্যাস্ট্রোলজার। আর জন্য হচ্ছে অ্যাস্ট্রোনোমার, অ্যাস্ট্রোনোমার, অ্যাস্ট্রোনোমার মানে যে গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনা করে, স্টাডি করে, সায়েন্টিস্ট, ছেলে অ্যাস্ট্রোনোমার, জ্যোতির্বিদ, এগুলো নিয়ে গবেষণা করতেছে সে। আর যে ভাগ্য করে গণনা করে, জ্যোতিষী, হ্যাঁ জ্যোতিষী, আমরা অনেক জ্যোতিষীকে দেখি ভাগ্য গণনা করতে, তারা হচ্ছে অ্যাস্ট্রোলজার। আপনার উপর শনির দশা পাইছে, শনি গ্রহ এখন আপনার ভাগ্য চক্র অবস্থান করতেছে, এখন রাহুর কবলে পড়ে গেছেন আপনি, এখন আপনি যদি এই পান্না পাথরটা যদি ইউজ করেন তাহলে আপনি এখন শনির কবল থেকে আপনি রক্ষা পেতে পারেন। হাত দেখেও বলতে পারে, হ্যাঁ ইউজুয়ালি গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে, রাশি চক্র মানে কি, এটা তো গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে রাশি চক্রটা আসছে। সো অ্যাস্ট্রোনোমার মানে যারা হচ্ছে মূলত a person who studies heavenly bodies। নিয়াল বলছে ইজ ইট রিয়াল, তারপর হচ্ছে তোমার আসিফ বলছে এটা কতটুকু পড়লেন অ্যাস্ট্রোলজি। ওকে, তোমার সবার জন্য আমার একটা মেসেজ হচ্ছে, যেটা আমি জানি না সেটা মিথ্যা এবং সেটা ঠিক না, এই বিশ্বাস থেকে আমাদেরকে অনেকের বেরিয়ে আসতে হবে যে আমি যেটা জানি না সেটা মিথ্যা। আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা সঠিক, যে যে জিনিস সম্পর্কে তার কোনো আইডিয়া নাই সেটা মিথ্যা, তার কথা অনুযায়ী এটা মিথ্যা, এটা তো সম্ভব না। হ্যাঁ, ধর একজন জানো না যে জিন সম্পর্কে, সে এখন কয় জিন তন বলে কিছু নাই, এটা মিথ্যা, আন্দাজে কয়গুলো সব ফালতু ব্যাপার। এরকম আমাদের অনেক সময় হয় যে জিনিস আমি জানি না, ভাবে যে এটা মিথ্যা, এটা ভুয়া। ওই ব্যাপারটা যদি তুমি বেরিয়ে আসতে পারো তখন তুমি আসলে বুঝতে পারবা যে অ্যাস্ট্রোলজি বা এই ব্যাপার স্যাপার নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ এগুলো নিয়ে গবেষণা করতেছে, বা মানুষ এগুলো নিয়ে শত শত বছর, হাজার হাজার বছর এগুলো পিছিয়ে মানুষ আছে। হ্যাঁ, এরকম। দীপা বলছে আমি তো জিন পালি, ঠিক আছে একবার আসো পিটু হতে, আমি দেখাবো তোমাদেরকে। তো চালাটান, চালাটান মানে হচ্ছে তোমার যে আসাদ বল সাইন্টিফিক এক্সপ্লেনেশন নাই, সাইন্টিফিক এক্সপ্লেনেশন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমরা সায়েন্সের সাথে অনেক সময় অনেক কিছু গোলাই ফেলি। বিজ্ঞান মানে কি আসলে? বিজ্ঞান মানে হচ্ছে পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান, যেটা হচ্ছে আমরা আবার রিপ্রোডিউস করতে পারি। এটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান। যেমন সৃষ্টিকর্তা নিয়ে কি বিজ্ঞান কোনো কথা বলতে পারবে? বিজ্ঞান কোনো কথা বলে? কোন বিজ্ঞানী বলছে সৃষ্টিকর্তা নিয়ে? বিজ্ঞান সৃষ্টিকর্তা আছে না কিনা এটা দর্শন, এটা এটা বিজ্ঞানের কোনো এখানে, এখানে বিজ্ঞানের কিছু করার নাই। এখানে বিজ্ঞান তো সৃষ্টিকর্তা নিয়ে বিজ্ঞানের কোনো কাজ করবার নাই। বিজ্ঞান কাজ করে পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে, যেটা পর্যবেক্ষণ করা যায় ওটা আবার তুমি রিপ্রোডিউস করতে পারবা, এরকম তোমার প্রুফ নিয়ে কাজ করে বিজ্ঞান। বিজ্ঞান সৃষ্টিকর্তা নিয়ে বিজ্ঞানের কোনো হেডেক নেই, আসলে আছে নাকি নাই ওটা নিয়ে বিজ্ঞানের কোনো হেডেক নাই। বিজ্ঞানের তো কাজ এটা নাই, এটা হলো দর্শনের কাজ। হ্যাঁ, নীল যেটা বলছে অবজারভেশনের মাধ্যমে যে নলেজ গেইন করে এটাকে বলা হয় বিজ্ঞান। দর্শন হচ্ছে তোমার, হ্যাঁ সৃষ্টিকর্তা আছে না এগুলা নিয়ে দর্শন কাজ করার করবে। তো এখন আসলে চালাটান মানে হচ্ছে যে পার্সন প্রিটেন্ডস টু হ্যাভ মোর নলেজ, মানে যে নিজেকে মনে করে যে প্রচন্ড অনেক, আমরা দেখি অনেকে অনেক ভাব নেই, অনেকে জানে আসলে সে কিছু জানে না, না এটা বলে চালাটান, যে প্রচন্ড ভাব নিয়ে থাকে, সে সব জানে সে। হ্যাঁ, রাহি বলছে যা আছে তাই নিয়ে গবেষণা করে, এক্স্যাক্টলি। বিজ্ঞান কখনো যেটা আমরা দেখা যায় না যে ওটা নিয়ে বিজ্ঞানের কোনো হেডেক নাই, আমরা অনেক সময় গোলাই ফেলি যে বিজ্ঞান ধর্ম গোলাই ফেলি, ধর্ম নিয়ে বিজ্ঞানের কোনো এখানে ব্যাপার নাই। ইউশারার এটা খুব তোমার চালাটান আছে চালাক, হ্যাঁ নিহাল একটা গুড ওয়ার্ড বের করছে, আর মনে রাখতে পারি চালাটান মানে চালাক, হ্যাঁ এটা মনে রাখতে পারি। ইউশারার এখানে একটা মধ্যযুগের একটা ছবি দেখা যাচ্ছে, মধ্যযুগে দেখা যায় তোমার যে যারা জিউসরা কিন্তু পৃথিবীতে প্রথম যে ব্যাংকিং সিস্টেম, মানে সুদ ভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম প্রথম চালু করে জিউসরা। এটা পিছনে একটা কারণ আছে। তোমরা প্রায় একটা কথা দেখো যে 1.5 কোটি ইহুদি ওরা পৃথিবীর রাজত্ব করতেছে, তাই না?
ইসরায়েলিরা ওরা এত মানে জ্ঞান বিজ্ঞানে এত আগানো, প্রযুক্তিতে এত আগানো, এবং তুমি যদি গত 100 বছর নোবেল লরিয়েট দেখো, দেখবে যে প্রচুর ইহুদি সায়েন্টিস্ট, হ্যাঁ প্রচুর, ওরা জ্ঞান বিজ্ঞানে প্রচুর আগানো। তো এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে তোমার জিউসটা কিভাবে হলো, তারা হচ্ছে মূলত আমরা যারা মুসলমানরা যারা মুসা আলাহিসাল্লাম বলি, তার অনুসারী যারা ছিল, পরবর্তী তারা তারা হয়ে যায় তোমার ইহুদি। তো তাদেরকে তো তাদের যে নিজেদের দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ওদেরকে ওরা পৃথিবীর যে কোনো দেশে গেলে ওদেরকে তোমার ওদের থাকতে দেওয়া হতো না। ওরা পুরো সেই মুসা আলাহিস ইসলামের আমল থেকেই পুরো মধ্যযুগ ওরা হচ্ছে যে এক দেশ থেকে এক দেশ, এক দেশ থেকে এক দেশ এরকম করতে হতো, এবং ওদের কোনো ভূমি অধিকার ছিল না, কোনো জমি কিনতে পারতো না জিওসরা। জমি যদি কিনতে পারতো না, এখন তো মধ্যযুগে তখন পাওয়ারটা কি ছিল, জমি যার বেশি সে পাওয়ারফুল না, সে কৃষি কাজ টাজ করে। এখন জিওসরা জমি কিনতে পারতো না, যদি জমি কিনতে পারতো না তাহলে সে কি করবে আর, পড়াশোনা করতো সে, এই তোমার এই যে অফিসিয়াল কাজগুলো করতো, তোমার ম্যানেজারি কাজগুলো করতো, পড়াশোনা করতে এগুলো করতো, তারা তার কোনো কাজ তো নাই, তার তো জমি নাই, সে চাষ করবো থেকে। তো তারা এখন তাদেরকে তো বেঁচে পড়ে থাকতে হবে, তো তারা সুদি কারবারি করতো বিভিন্ন দেশে যায় যায়, হ্যাঁ ধার দিত, ধার সুদের বিনিময়ে তারা ধার দিত, হ্যাঁ মহাজন বলতো মনে ওদেরকে, বিভিন্ন জায়গায় উচ্চ সুদে। শাইলকের যে ইয়েটা তোমরা নাটক আছে তাই না, শাইলককে নিয়ে, তো মধ্যযুগে ওরা প্রচুর তোমার টাকা এরকম উচ্চ সুদ টাকা ধার দিত, বলতো ইউসারার, ওয়ান হু ল্যান্ডস মানি এট হাই রেট অফ ইন্টারেস্ট। ওটা নিয়ে অবশ্যই মধ্যযুগে এরকম অনেক তোমার এরকম নাটক হয়েছে, অনেক পেন্টিং হয়েছে। এটা একটা বিখ্যাত একটা তোমার আর্ট, যেখানে দেখা যাচ্ছে যে উচ্চ সুদে এই সুদ একটা লোককে কি করে ফেলতেছে, খাই ফেলতেছে, এই সুদ, সুদ এটা এর না এর সুদ এর খাই ফেলতেছে এরকম, হচ্ছে ইউসারার। আর মনে রাখবা, তুমি যখন ভালো জব করবা, ভালো পজিশনে থাকবা, ব্যাংকের লোকজন তোমার পিছনে পিছনে গুড়গুড় করবে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, একটা ক্রেডিট কার্ড নেন, এই নেন, হ্যান নেন, ত্যান নেন। তুমি কখনোই ক্রেডিট কার্ড নিবা না, তখন ওরে একসাথে দূরে থাকবা, কোনো ক্রেডিট কার্ড নিবো না আমি। তোমার যদি লাগে, তুমি অনলাইনে যদি তোমার পেমেন্ট করা লাগতে পারে, তুমি ডেবিট কার্ড নিতে পারো, যেটা তুমি টাকা ভরে খরচ করতে পারো যেখানের মধ্যে, কিন্তু ক্রেডিট কার্ড জীবনে নেবে না। অ্যাসেটিক মানে হচ্ছে a person who renounces the world and practices self-discipline in order to attain salvation, মানে যাকে আমরা বলি বলে গিয়ে হয়ে গেছে না, সাধু সন্ন্যাসী একদম। কেন নিবেন, আমি যাবেন ওই যে রিচ ড্যাড পুয়ার ড্যাড, আমার নিজের একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে ওই বইয়ের উপরে, সেখানের মধ্যে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করছি যে তুমি ক্রেডিট কার্ড কেন নিবা না। তুমি গুগল সার্চ দিও, ওখানের মধ্যে একটা বই আছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, একটু পড়ে ওটা। সো বইটা কি সন্ন্যাসী হলো অ্যাসেটিক, যে এখন দুনিয়াদারির কোনো মজা পায় না, এই যে বাউল অ্যাসেটিক, সন্ন্যাসী বাউল এরকম। অ্যাপোস্টাট, অ্যাপোস্টাট মানে হচ্ছে কি চিনো, ওয়ান হু অ্যাবান্ডনস হিজ রিলিজিয়াস ফেইথ, মানে যে হচ্ছে যে একটা তোমার ধর্মবিশ্বাস ছিল এবং সেটা পরিত্যাগ করছে। কোন কার্ড মানে না, আসিফ মহিউদ্দিন, কোন কার্ড ভালো হবে, তোমার কি কেমন লাগবে, তোমার ধারে যদি তুমি কোনো জিনিস কিনবে না, তোমার যদি লাগে যে গুগলে পে করা লাগবে বা ফেসবুকে তুমি অ্যাড দিচ্ছ, ব্যবসা বাণিজ্য আছে তোমার, সেক্ষেত্রে তুমি যে প্রিপেড কার্ড ইউজ করতে পারো, ইবিএল এর আছে ইকুয়া কার্ড, ইবিএল এর ইকুয়া কার্ড আছে, ডাচ বাংলা ব্যাংকের আছে তোমার ক্যাম্পাস কার্ড, যেটা দিয়ে ধরো তুমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, পেমেন্ট দিবা বা গুগলে অ্যাড দিবা বা ফেসবুকে অ্যাড দিবা, সেগুলোর জন্য প্রিপেড কার্ড ইউজ করতে পারো, নো ক্রেডিট কার্ড। সো যে তার ধর্ম বিসর্জন দিচ্ছে তাকে বলে অ্যাপোস্টেট। মিসোলজিস্ট, তো মিস অর্থ হচ্ছে তোমার কোনো কিছু হেট করা, লজি মানে অর্থ তোমার পড়াশোনা জ্ঞান, তো মিসোলজিস্ট মানে হচ্ছে যে পড়াশোনা বিদ্বেষী, জ্ঞান বিদ্বেষী। তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধতে তোমার হিটলারের নেতৃত্বে তোমার জিউসদেরকে তোমার একদম গণহারে ওদেরকে মেরে ফেলা হয় এবং জিউসদের উপরে ব্যাপক হারে তোমার অত্যাচার চালানো হয়। তো এখন হিটলার তো জাতীয়তাবাদী চিন্তা ভাবনা দিয়ে সে যখন মানুষ উদ্দীপিত করে দিচ্ছে, হলোকাস্ট করা হয়েছে, হ্যাঁ, তো সে মানুষকে উজ্জীবিত করে দিলে কিভাবে, চলো দেখেন জার্মানিতে ইহুদিরা তো অন্য দেশ থেকে আসছে, জিউস ওরা তো এখানে লোকাল না, ওরা এখানে বই পুস্তক সব ওরা লিখছে, চলেন আমরা ওদের বই পুস্তক সব পড়া দিব। তো তোমার ওই হিটলারের সে আহ্বানে কিন্তু ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে জার্মানির অনেক তোমার প্রখ্যাত লোকজন কিন্তু রেসপন্স করছে, এবং পত্রিকার সম্পাদক, ইউনিভার্সিটি টিচার, ওরা মিলে প্রকাশ্যে রাস্তায় ওরা ইহুদিদের কোনো বই পড়বে না, ওদের ইহুদিদের বইটা ওরা পড়া দিছে। সো মিসোলজিস্ট মানে হেটার অফ নলেজ এন্ড লার্নিং, সেখান থেকে মিসোলজিস্ট যে টার্মটা আসছে। এরকম হাজার হাজার বই ওরা পড়া দিচ্ছে রাস্তায়, অ্যান্টিসেমিটিক, রাইট, অ্যান্টিসেমিটিক। দর্শক, অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে তোমার আমরা, আচ্ছা আমরা ইয়েতে পড়বো, লিটারেচারের মধ্যে পড়বো
তো কিশোরগঞ্জের কাছাকাছি কটিয়াদি কলেজের কনিষ্ঠ কেরানি কার্তিক কুমার কর্মকারের কোকিল কণ্ঠী কন্যা কাজলী কর্মকার কদমবুচি করিয়া কাশিতে কাশিতে করুণ কণ্ঠে কুকর্মের কাজে কাকাকে কহিলেন, কাকা করই কাঠের কেদারা কিংবা কারখানার কাপড়। তো তোমরা বাকিটা পড়ে নিও, অনেক লম্বা। এটা হচ্ছে বাংলা ভাষায় লিখিত সবচেয়ে বড় অনুপ্রাস। হ্যাঁ, সব ক দিয়ে, হ্যাঁ সব প্রথম অক্ষর সেম। তো কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার, এটা হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। তো কৃষ্ণকান্তের কনিষ্ঠ কন্যা কাকাকে কহিলেন, কাকা 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 করে কেন? কাকা কহিলেন, কাকা করাই কাকের কাজ। তো এগুলো সব অ্যালিটারেশন। ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট মানে হচ্ছে তোমার যে হচ্ছে ফেট মানে কি? ভাগ্য। হ্যাঁ, ফ্যাটালিস্ট মানে ওয়ান হু বিলিভস ইন দ্য পাওয়ার অফ ফেট। তো যে হচ্ছে তোমার এরকম বিশ্বাস করে, যে ভাগ্যে বিশ্বাস করে প্রচুর পরিমাণে, যে ভাগ্যে নাই বলে আমি হচ্ছে যে পাই নাই, আজকে আমার চেহারা খারাপ না কপাল খারাপ, এটা আমি আসলে বুঝতে পারলাম না, এরকম কপালে যে বিশ্বাস করে তাদের বলা হয় ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট। তো যাদের এরকম কপাল খারাপ বলে তোমার মনে হয়, মাসুমের মনে হচ্ছে কপাল খারাপ, বা তো মাসুম তুমি এখানের মধ্যে যাইতে পারো, এখানে কপাল সার্ভিসিং করে যত্ন সহকারে, তো এখান থেকে তুমি সার্ভিস নিতে পারো। স্পিন স্টার, যদিও উনি এখন স্পিন স্টার নাই, কারণ সম্প্রতি মনে ঘোষণা দিচ্ছে বিয়ে করে ফেলছে। লেডি হু রিমেইনস আনম্যারিড, সে হচ্ছে স্পিন স্টার। কবে কি বিয়ে করে ফেলছে আমি নিশ্চিত জানি না, আমি অনেকদিন পত্রিকা পড়ি না, দীর্ঘ বছর পত্রিকা। হ্যাঁ, বাচ্চা হয়েছে। আচ্ছা, ম্যাডাম বলছে পপি বাচ্চা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা নিশ্চয়ই অনেকে বলবে যে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কারণ পপির ভক্ত তো সবসময় তোমার ধরো, হ্যাঁ সেই 90 দশক থেকে লোকজন সবাই পপির ভক্ত। তো পপিকে যে পছন্দ করে না তারা আসলে স্ট্রাইক। হ্যাঁ, তো পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইনস এন্ড প্লেজার অফ লাইফ। তো হ্যাঁ, চিরকুমারী যারা পরিমণি ভক্ত মাসুম। ওকে, স্ট্রাইক মানে হচ্ছে যারা মানে খুব কি তোমার যে প্লেজার অফ লাইফ এগুলোর প্রতি মানে খুব নিরাসক্ত একটা লাইফ, ইনডিফারেন্ট টু পেইন, কোনো কিছুতে তাদের আসা যায় না, এটা স্ট্রাইক। অ্যাসেটিক আর স্ট্রাইক সেম না, একদমই কাছাকাছি, অনেক কিছু দর্শন মিল আছে। অ্যাসেটিক মানে হচ্ছে যে মনে করো সংসার বিরাগী, এই সংসার বন্ধন মানে সোজা কথা, ওরা কোনো পার্থিব কোনো বন্ধনে আবদ্ধ থাকবে না। হ্যাঁ, কিন্তু তারা জীবন একটা মানে তো খুঁজে নিচ্ছে। সে বাউল হচ্ছে মানে কি জীবন মানে খুঁজে পাচ্ছে না সে। তো তারা হচ্ছে অ্যাস্থেটিক। আর স্ট্রাইক মানে দেখবে ওরা কোনো কিছু যায় আসে না, ওদের কোনো কিছু। গোরমেট, তো গোরমেট মানে হচ্ছে ওয়ান হু হ্যাজ গুড টেস্ট ফর ফুড, খাবারের জন্য যার খুব গুড টেস্ট আছে তাকে বলে গোরমেট। সো আমাদের কে কাপা তোমাদের জন্য নুডলস রান্না করতেছে, তোমরা সব ওয়েট করো। সো এমবিডেক্সট্রাস, এমবি শব্দের অর্থ হলো দুই, অ্যাম্বিগুয়াস দ্ব্যর্থক, ডাবল মিনিং। এমবিডেক্সট্রাস শব্দের অর্থ হলো যে দুই হাতে সমানপুট। এখানে যার ছবি দেখা যাচ্ছে তাকে বলা কি, নায়কের নাম কি? সব্যসাচী। আমরা যারা ফেলুদা দেখছো তারা সব্যসাচীর খুব ভক্ত। ওয়ান হু এবল টু ইউজ দ্য রাইট এন্ড লেফট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, সব্যসাচী এমবিডেক্সট্রাস। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখককে, সব্যসাচী লেখককে বুদ্ধদেব, বুদ্ধদেব বসু আছে, শামসুল হক আছে, রাইট? শামসুল হক, হ্যাঁ। তবে সৈয়দ শামসুল হক উনি সম্ভবত নিজেকে নিজে ঘোষণা করছে সব্যসাচী, তাই না? তো আসলে সব্যসাচী কি হবে? সব্যসাচী মানে যে তোমার নাটক সিনেমা সবকিছুই লিখছে। সো দুই হাতে চলে একসাথে, হ্যাঁ। সো ফিলিস্তিন, ফিলিস্তিন এটা কিন্তু ফিলিস্তিন না, ফিলিস্তিন অর্থ হচ্ছে যে ওয়ান ইনডিফারেন্ট টু আর্ট লিটারেচার, মানে যারা আর্ট লিটারেচার এগুলোর প্রতি যার ভালো লাগে না কোনো কিছু, তাদের বলে ফিলিস্তিন। যারা এগুলোর প্রতি তার কোনো আসক্তি নাই। হ্যাঁ, অনেক অনেক মানুষজন তোমরা দেখি আর্ট লিটারেচার এগুলোর প্রতি তাদের কোনো প্রকারের তোমার আগ্রহ নাই। সো ডটেজ, ডটেজ মানে হচ্ছে এক্সট্রিম ওল্ড এজ when a man behaves like a fool, মানে আমরা যেটাকে বলি যে বুড়া বয়সে, বুড়া বয়সে ভীমরতি যেটাকে বলে, হ্যাঁ ভীমরতি, ডটেজ ভীমরতি, এরকম বয়স্ক যখন হয়ে যায় মানুষের মধ্যে এরকম ভীমরতি ধরে। অ্যাসাইলাম, অ্যাসাইলাম মানে হচ্ছে তোমার যারা রাজনৈতিক ভাবে কোথাও আশ্রয় গ্রহণ করে, প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি, মানে হচ্ছে যে অ্যাসাইলাম, তুমি দেখবা সুইডেনে অ্যাসাইলাম সিক করতেছে, জার্মানিতে অ্যাসাইলাম চাচ্ছে, ইংল্যান্ডে অ্যাসাইলাম চাচ্ছে অনেকে, হ্যাঁ বিভিন্ন দেশে অ্যাসাইলাম চায়, জার্মানিতে অ্যাসাইলাম চাই। অ্যাসাইলাম মানে কোথাও আশ্রয় প্রার্থনা করা।
আশ্রয় প্রার্থনা যেখানে করে আর কি, প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি, এটা বলে অ্যাসাইলাম। আচ্ছা, পোস্টহিউমাস যেটা বলছিলাম, ওট তোমার হচ্ছে যে, তো রাজুর বাবার মাস্ক চুরি করছিল সন্ত্রাসীরা, তখন মা বলতেছে উঠ রাজু, তো বাবার, তো মা এখন যেহেতু রাজুর বাবার মাস্কটা চুরি করছে সন্ত্রাসীরা, তখন রাজুর বাবা মারা গেছে করোনা পজিটিভ হয়ে। এখন রাজুর মা বলতেছে যে তোর বাবার মাস্ক চুরির প্রতিশোধ নেয়। রাজু হচ্ছে আবার ওর বাবার মৃত্যুর পরে হয়েছে আর কি, পোস্টহিউমাস, আ চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার। না, ভিন্ডিকটিভ মানে হচ্ছে যে প্রতিশোধ পরায়ণ কবি। পোস্টহিউমাস হচ্ছে যে তোমার হচ্ছে যে ছেলে, তার ছেলে ছিল না, মেয়ে হতে পারে, পিতার মৃত্যুর পরে যে জন্ম নেয়, হ্যাঁ, হলো পোস্টহিউমাস। সো ট্রেটর, সেটা মানে আ পারসন হু বিট্রেস আ ফ্রেন্ড। সো যে বিট্রে করে তাকে বলা হয় ট্রেটর। লোকুয়াশিয়াস, সো লোকুয়াশিয়াস মানে ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যে সারাক্ষণ শুধু বক 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 করে, তাকে বলা হয় লোকুয়াশিয়াস। হ্যাঁ, তো তোমরা যে পড়াশোনা যখন মানে করো না, তখন তোমাদের কারো আব্বা কারো আম্মা কিরকম লোকুয়াশিয়াস ভূমিকায় দেখা যায় না, সকাল থেকে সব সময় বলতেই থাকে তুই পড়াস না কেন, তুই পড়াস না কেন। সো নেপোটিজম, নেপোটিজম অর্থ হচ্ছে গিভিং আনডিউ ফেভার্স টু ওয়ান্স ওন কিথ এন্ড কিন, মানে নিজের স্বজন প্রীতি, নিজের আত্মীয় স্বজনকে ফেভার দেয়া, নিজের পরিচিত লোকজনকে ফেভার দেয়া, তাকে বলা হয় নেপোটিজম। সো ক্যানিভাল, কঙ্গনা হচ্ছে অভিযুক্ত ছিল না নেপোটিজমের। সো ক্যানিভাল, ক্যানিভাল মানে হচ্ছে, এখানে খলিলের ছবি দেখা যাচ্ছে, খলিলকে ঢাকা মেডিকেলের আশেপাশে মর্গে দেখা যেত যে তোমার মানুষের মাংস খেত। তো ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যারা এরকম মানুষের মাংস খায় বলা হয় ক্যানিভাল। হার্লট মানে হচ্ছে উইমেন অফ ল্যাক্স মোরাল, সো যাদের মোরালিটি কিছুটা লুজ, তাদের বলা হয় হার্লট। মাসুম খুব বুঝে গেছে না, ওকে। সো নেমেসিস, তা হচ্ছে জাস্ট পানিশমেন্ট ফর রং ডুইং, ভিন্ডিকটিভের সাথে মিলেছে। মানে নেমেসিসের জন্য সে খুব ভিন্ডিকটিভ হয়ে গেছে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। প্রতিশোধ পরায়ণ মানে ভিন্ডিকটিভ, আর নেমেসিস মানে হচ্ছে প্রতিশোধ, নেমেসিস কঠিন প্রতিশোধ, একদম কড়া প্রতিশোধ আর কি। মিডিওকর, আমরা এই কথাটা শুনবা, আমরা বলি যে কখনো মিডিওকর হয়ে না। আমি এই কথাটা প্রায় ইউজ করি, লোকজনকে বলি যে মিডিওকর হয়ে না, কারণ মানে ছোট স্বপ্ন দেখতে কষ্ট বেশি নাকি বড় স্বপ্ন দেখতে কষ্ট বেশি, কোনটাতে কষ্ট বেশি বলো তো? ছোট স্বপ্ন বেশি, মানে ছোট স্বপ্ন দেখতে কষ্ট বেশি, বড় স্বপ্ন সেম। তো সেম স্বপ্ন, তোমার স্বপ্ন দেখতে যেতে সেম ইফোর্ট, তাহলে তুমি বড় কিছু হও সবসময়, যা কিছু হবা চেষ্টা করো বড় কিছু হইতে। ওকে, বড় কিছু হইতে তুমি অবশ্যই ট্রাই করবা। তুমি হইতে পারো না পারো সেটা পরে দেখা যাবে, সেটা চেষ্টা করতে হবে, তুমি বড় কিছু হতে হবে সবসময়। মিডিওকর মানে ওয়ান হুইজ নেদার ইন্টেলিজেন্ট নট ডাল, যাকে আমরা বলি খুব অ্যাভারেজ কিছু একটা, মিডিওকর। সো ডাফা, ডাফার মানে হচ্ছে একটু তোমার বোকাশোকা, স্লো উইটেড অ্যান্ড ইনকম্পিটেন্ট পারসন, যাকে বলা হয় ডাফার। বলদ, হ্যাঁ, মাসুম একটা সুন্দর কথা বলছে, বলদ, ডাফার। অ্যামনেস্টি, অ্যামনেস্টি মানে জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, যারা এরকম রাজনৈতিক অপরাধী, তাদেরকে একটা তোমার রাষ্ট্রীয় ক্ষমা, এটা হচ্ছে অ্যামনেস্টি। এপিস শব্দের অর্থটা হচ্ছে মৌমাছি রিলেটেড, এপি কালচার, মৌমাছি চাষ। সো এভি শব্দের অর্থ হচ্ছে এভি, এভিআই, এভি শব্দের ওয়ার্ড রুটটা, এভিয়ান যে ওয়ার্ড রুটটা, এটা আসছে উড়ন্ত কোনো কিছু, তাই না? যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, পাখি রিলেটেড, হ্যাঁ, পাখি দিয়ে যে ইনফ্লুয়েঞ্জা হয়। সো এপি দিয়ে আসছে, এপি মানে মৌমাছি, এপি, এপিআই, এপি হইলো মৌমাছি। সো এপিআরি মানে হচ্ছে তোমার যেখানে প্লেস ফায়ার বিজ আ পেট, যেখানে মৌমাছি পালা হয়, সেটা বলা হয় এপিআরি। সো এটা কোন সিনেমা বলতে হবে কেউ?
গজনি। তো এখানে কি আমির খানের এখানে তার মেমোরি লস হয়ে যায়, সে মেমোরি লস। সো অ্যামনেশিয়া মানে হচ্ছে লস অফ মেমোরি। এখানে অবশ্য শর্ট টার্ম ইয়ে হয়ে যায়, মানে তার কিছুক্ষণ মনে থাকে এরপরে সে ভুলে যায়, কিছুক্ষণ মনে থাকে এরপরে সে আবার ভুলে যায়। সো এমিউলেট, এমিউলেট মানে হচ্ছে তাবিজ, a thing worn by some person as a charm against evil witchcraft। সেরকম তোমার যাতে মুখ লাগানোর আগে তোমার উপরে এরকম অনেকের তোমার ওই তাবিজ করে অনেকের বিয়ে বন্ধ করে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়। তো যাতে তুমি তাবিজ যদি এরকম পরে, তাহলে অনেক সময় বিয়ের যে লকটা খুলে যায়। সো অনেকে দেখবে এরকম বিয়ে সাথে হচ্ছে না, এটা আসলে তোমার লক হয়ে গেছে বিয়েটা। প্রপারলি তাবিজ ট্রিটমেন্ট করলে তখন তার ওটা হয়ে যাবে। এরকম তুমি চাইলে ডাইনিদের হাত থেকে বাঁচার জন্য এরকম অনেকে তাবিজ পড়ে স্ক্রিপ্ট। কালা জাদু, হ্যাঁ, আলোচনা করার সময় এরকম প্রচুর পাওয়া যায়, হচ্ছে এমিউলেট। সো অ্যানোনিমাস, আমি একটা সময় তোমার কোথাও ঢুকলে দেখতাম যে অ্যানোনিমাস রাইটার, অ্যানোনিমাস এই লোকটা সব জায়গায় সে লেখাজোখা করে রাখছে, হ্যাঁ, কি এত লেখা দেখছে, এই লোকটা কে, মানে এই লোকটা আমি খুঁজে চেষ্টা করতাম অ্যানোনিমাস লোকটা আসলে কে। বিভিন্ন জায়গায় দেখতাম, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তোমার কবিতা লেখছে নিজে লেখা অ্যানোনিমাস, জোকস লেখছে অ্যানোনিমাস। এই লোকটা কি এত লেখালেখি করছে, মানে জ্ঞান বিজ্ঞানের জগতে তার এত বিচরণ। অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে যার অজ্ঞাত নেই, আননোন, যার নাম জানা যায় না তাকে বলা হয় অ্যানোনিমাস। যার না এই অর্থ না, অ্যানোনিমাস মানে যার নাম নাই। আর্চার, এখানে অর্জুনকে দেখা যাচ্ছে তোমার তীর হাতে। সো আর্চার হচ্ছে হ্যাঁ অ্যানোনিমাস ওয়ার্ডের ফার্স্ট ক্লাস হ্যাকার। হ্যাঁ, হ্যাকার ওখানেও দেখতাম আমরা। হ্যাঁ, সো যে যারা এরকম ধনুর্বিদ তারা বলে আর্চার, ওয়ান হু শুটস উইথ বোস এন্ড অ্যারোস। সাইনিক, তো সাইনিক মানে হতাশাবাদী লোক। আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে যে পেশাগত হতাশা চর্চাকারী, হ্যাঁ, ওরা একদম ওদের পেশাটা হলো হতাশা চর্চা করে, ওরা হতাশা চর্চা কেন্দ্রের সদস্য হসকে। ওরা সবকিছুতে এটা আমাদের হবে না, ওইটা হবে না, এটা নাই, আমাদের তো কিছু হবে না, হ্যাঁ, সবকিছুতেই ওরা হচ্ছে যে হতাশাবাদী। সো যারা হতাশাবাদী তাদের বলে সাইনিক। এপিটাফ, এপিটাফ মানে হচ্ছে কারো টম্বে বা কবরে তোমার কোনো কিছু ইনস্ক্রিপ্ট করা, খোদাই করে কোনো লেখা রেখা এরকম লিখে রাখা বলে এপিটাফ। যেমন মাইকেল মধুসূদনের তার কবরের যে এপিটাফে দাঁড়াও পথিক বর, এটা দিয়ে একটা বিশাল এপিটাফ লেখা তার। ওকে, সো ইলোপ, ইলোপ মানে হচ্ছে টু রান অ্যাওয়ে উইথ এ লাভার ইন অর্ডার টু গেট ম্যারিড, ইউজুয়ালি ফ্রম হাজব্যান্ড অর ফাদারস হোম। তো স্বামী বা পিতার ঘর থেকে তোমার প্রেমিকার সাথে মানে পলায়ন করা, বিয়ে করার উদ্দেশ্য তো অবশ্যই পালিয়ে যাওয়া। সো এমিগ্রেট অর ইমিগ্রেট, আমরা বলি যে সে হচ্ছে ইমিগ্রান্ট। সো ইমিগ্রান্ট অর্থ আর ইমিগ্রান্ট অর্থ আমরা একটু দেখি। সো এটা হলো ইমিগ্রান্ট, আর হচ্ছে আই দিয়ে এটা হচ্ছে ইমিগ্রান্ট। এর মধ্যে কি আছে, এক্সিট আছে, ইতে আছে কি এক্সিট, আর আইতে কি আছে ইন আছে, তাই না, ইন। তাহলে এমিগ্রান্ট অর্থ হলো এক্সিট, তুমি এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। ধরো ইউকে থেকে আমেরিকাতে চলে যাওয়া, বাংলাদেশ থেকে ইউএসএ তে চলে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে যে ইমিগ্রান্ট। ওখানে তোমার হচ্ছে যে হ্যাঁ অভিবাসী, এখানে বসবাস করার জন্য। আর ইমিগ্রান্ট মানে ইন করা। তাহলে বাংলাদেশ থেকে একজনে চলে গেলে এক্সিট হইলো, সে একটা দেশে ইন করলো, যে দেশে হচ্ছে ইন করবে সেখানে তাকে বলা হয় ইমিগ্রান্ট। যেখানে ইন করবে, যেখান থেকে চলে যাবে সেটা হলো ইমিগ্রান্ট। সো এই যে এমির সাথে এক্সিট আছে, এক্সিট মানে চলে যাওয়া, আর এখানে ইন আছে মানে এন্ট্রি নেয়া। ওকে, যেমন রোহিঙ্গারা আমাদের দেশে কি এমিগ্রান্ট না ইমিগ্রান্ট? রোহিঙ্গারা আমাদের দেশে কোনটা, আই নাকি ই? ইমিগ্রান্ট, রাইট, আমাদের দেশে ওরা ইমিগ্রান্ট, ওরা আমাদের দেশে ইনটু ঢুকছে আমাদের দেশে। আর আমাদের দেশ থেকে যারা যাচ্ছে, যারা বিদেশে চলে যাচ্ছে, প্রবাসী যারা, যেমন আমার মিডল ইস্টে যারা আমাদের দেশে, ওরা ওরা কি যারা আমাদের দেশ থেকে মিডল ইস্টে থাকে, যারা
মিডল ইস্টের জন্য তারা হচ্ছে ইমিগ্রান্ট, আমাদের দেশের জন্য তারা হচ্ছে ইমিগ্রান্ট, প্রবাসী। আমাদের জন্য তারা ইমিগ্রান্ট, মানে আমাদের দেশ থেকে সে চলে গেছে। ওই দেশের জন্য সে হলো ইমিগ্রান্ট, আই। ওই দেশের জন্য ইন্টু, আমার এখান থেকে এক্সিট। ওকে, আবারও ভদ্রমহিলা চলে আসছে, এক্সাইলড। সো ওয়ান হু ইজ ব্যানিশড ফ্রম হিজ ওন কান্ট্রি, নির্বাসিত, যাকে নিজের দেশ থেকে তোমার তাড়ায় দেওয়া হয়েছে তাকে বলা হয় এক্সাইলড, বিতাড়িত, নির্বাসিত। সো এক্সট্রাভেজেন্ট, এখানে একজন লোকে দেখা যাচ্ছে সে গোল্ডের তৈরি জামা পরছে, তারপরে অনেক গোল্ডের তোমার কানফুল দিছে, অনেক খরচ করতেছে তার। হ্যাঁ, ওয়ান স্পেন্ডস ল্যাভিশলি, ওয়ান স্পেন্ডস ল্যাভিশলি, মানে যে হচ্ছে যে খুব অমিত ব্যয় এবং প্রচুর খরচে এরকম খরচ টরচ করে তাকে বলা হয় এক্সট্রাভেজেন্ট। হামবাগ, আমরা হামবাগের রিলেটেড কি শব্দ পাবো? হামবাগ মানে হচ্ছে হামবাড়া ভাব করতেছে সে, কিন্তু আসলে সে সেটা না। ওয়ান হু পোজেস টু বি বেটার দেন হোয়াট হি ইজ, প্রতারক, ভণ্ড, ধোঁকাবাজ, মানে যে ভাব ধরতেছে আসলে সে সেটা না, ভাব মারতেছে আর কি সে। হামবাগ মানে হামবাড়া ভাব, হামবাগ। তো হেডোনিস্ট, হেডোনিস্ট মানে হচ্ছে ওয়ান হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য চিফ গুড। সো মজা করতে হবে, চিল, তাই না? আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে অনেকে বলে চিল মামা, চিল করতে প্রচুর। তো এরকম চিল যারা করে বেশি ইউনিভার্সিটিতে, ওরা পরবর্তী জীবনে ওরা প্রচন্ড চিল আর করতে পারে না। ওই 4 বছরে চিল করতে গিয়ে পরের জীবনে চিল তারা করা হয় না আর। সেই জন্য তুমি ওই 4 বছর চিল না করে পরের জীবনে সঞ্চয় করে রাখলেই তোমার হচ্ছে যে ভালো। হেডোনিস্ট হচ্ছে যারা চিল করে, তাহলে হেডোনিস্ট। আইকনোক্লাস মানে প্রতিমা ভাঙচুর করা। তো এটা খুবই নিন্দনীয় একটা কাজ, গর্হিত কাজ। ওয়ান হু ব্রেকস ইমেজেস, তো এটা হচ্ছে আইকনোক্লাস্ট, মানে আইকনকে তোমার হচ্ছে যে ভেঙে ফেলা, আইকনোক্লাস্ট। সো he pretends to be what he is not। আরেকটা আছে যেটা হচ্ছে তাও, তো এখানে অবশ্য সে হি না, সেখানে এখানে সে সি, এটা হচ্ছে ইম্পোস্টার, তাও ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, হচ্ছে ইম্পোস্টার। মনে রাখবে কি হবে যে ইম্পোস্টার মানে নিজের এমন একটা পোস্টার সে শো করতেছে, আসলে সে যেটা না, নিজের একটা পোস্টার শো করতেছে, মানে আই এম পোস্টার। ইম্পোস্টার মানে কি এখানে মধ্যে, আই এম পোস্টার মানে নিজের পোস্টার যেটা শো করতেছে সেটা না, সে আরেকটা। ইম্পোস্টার মানে ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট। চিনা, ওনাকে চেনা নাকি? চিনো না? আচ্ছা ঠিক আছে, ওকে। যে কিছু গ্রুপের সে ছিল, সাবরিনা, কার্ডিও থোরাসিক সার্জন। আশরাফি বলছে, আরাফি বলছে, চিনে না? আরাফি উনি হচ্ছে সাবরিনা, ওই যে তোমার কোভিড এর সময় যে সার্টিফিকেট দিত। জকি, জকি মানে হচ্ছে তোমার জাকিয়া ফারিও, চিনো না? আচ্ছা, ওরা খুবই ভালো লোক আসলে, ওরা নেগেটিভ যে নিউজ টিউজ ওগুলার প্রতি খুব একটা খেয়াল নাই। ওরা খুব বিখ্যাত, সাবরিনা এবং তোমার শাহেদ, এর আগে যে লোকটা যে ছবি দেওয়া ছিল। জকি হচ্ছে এরকম, এটা রেডিও জকি না আবার, সো তোমাদের ফেভারিট আর যে কিবরিয়া, ওই রেডিও জকি না। এটা হচ্ছে যে ঘোড়ার উপরে যে চড়ে তাকে বলা হয় সেই জকি। সো ওয়ান হু রাইডস দা হর্সেস, এটা হচ্ছে জকি। সো জেনিটর, জেনিটর মানে হচ্ছে ওয়ান হু টেক্স কেয়ার অফ আ বিল্ডিং, যে কোনো বিল্ডিং এর দারোয়ানি করে তাকে বলা হয় জেনিটর, কেয়ারটেকার, রাইট। সো লেবরেটরি, লেবরেটরি হচ্ছে প্রক্ষালন কক্ষ। প্রক্ষালন কক্ষ তো কি এখানে ইংরেজি লিখতে লিখতে পারার কারণ না, তোমরা কি সবাই জানো প্রক্ষালন মানে কি? প্রক্ষালন মানে কি জানো কি না কেউ? প্রক্ষালন মানে কি? আমি যখন প্রথমে বিমানবন্দরে গেলাম তখন ওখানে এক জায়গায় লেখা দেখলাম যে তোমার প্রক্ষালন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার চিটাগাং একটা এম এ হান্নান এয়ারপোর্ট ছিল আগে, যেটা এখন তোমার শাহ আমানত। ওখানে দেখা প্রক্ষালন লেখা, প্রক্ষালন এটা কি জিনিস? এটা প্রক্ষালন মানে হচ্ছে তোমার কি লিখছে, ধোয়া, হ্যাঁ, টয়লেট, হ্যাঁ, বাথরুম। ল্যাবরেটরি মানে হচ্ছে প্রক্ষালন কক্ষ। পলিগ্লট, পলিগ্লট মানে হচ্ছে স্পিকিং রাইটিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস, যে তোমার অনেকগুলো ভাষাই তোমার সালাম, নমস্তে, হ্যালো, হোলা, হাই, বনজুর, এতগুলা শব্দ জানে।
লিখতে পারে, বলতে পারে, তাকে বলা হয় পলিগ্লট, বহু ভাষী। পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী, ওয়ান হু জার্নিস টু এ হোলি প্লেস, হজ যাত্রী বা যারা গঙ্গায় স্নান করতে যাচ্ছে এরকম বলে পিলগ্রিম। পামিস্ট, যারা হচ্ছে এরকম হাত দেখে, পাম দেখে যারা ভাগ্য গণনা করতে পারে, ওয়ান হু রিডস পাম, যারা হাতের মধ্যে ভাগ্য গণনা করতে পারে। এখানে অনেকগুলো ভাগ আছে অবশ্য। তোমার হচ্ছে যে এটা হচ্ছে তোমার ভালোবাসার লাইন, হ্যাঁ, তারপরে এই দেখা যায় উইল, লাইন অফ হেড, অনেক লাইন টেন আছে এখানে মধ্যে, এগুলো দেখে বিশ্লেষণ করে এরকম হস্তরেখা পড়তে পারে, তাকে বলে পামিস্ট। সো বিপাশা বলছে আমি তো পারি। সমনাম্বুলিস্ট, এরকম অনেকে হচ্ছে তোমার ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, যারা হচ্ছে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, পরে আবার সে আবার ঘুমায় যায়, পরে তাই কি রে তুই হাঁটাহাঁটি করতেছিস, হলে হলে ওনাকে দেখা যায়, হলের মধ্যে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতে, কি তুই কি করিস, এই কিছু বলতেছে না, আবার ঘুমায় গেছে। ওর দিকে তুই রাতে বেলা এরকম করলি কেন, ও কই আমি তো কিছু করি নাই, আমি তো জানি না কি করছি। বলে সমনাম্বুলিস্ট, স্লিপ ওয়াকার। অনেকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ঘুমাই যাচ্ছে, সে যে সকাল উঠার পর জান না সে, বলে স্লিপ ওয়াকিং, সমনাম্বুলিস্ট। আসো আমরা এটা আচ্ছা আরেকদিন বলবো, আমরা যখন একদিন বলবো সমনাম্বুলিজম কেন হয়, তোমার যে তার ব্রেইনে ওই মেমোরিটা তার সেভ রাখতেছে না। আমরা শেষের দিকে চলে আসছি। ভিন্টনার, ভিন্টনার মানে হচ্ছে ওয়ান হু ডিলস ইন ওয়াইন। ডিলস ইন মানে কি, ব্যবসা করা। তো যে এরকম মদের ব্যবসা করে তাকে বলা হয় ভিন্টনার। এখানে অবশ্য আমি যার ছবি দিচ্ছি উনি মদের ব্যবসা করে বেশি, এমন না, ওনার বাসায় মদের বোতল পাওয়া গেছে, পানি খেতে ওগুলো দিয়ে। আমি মাঝে মধ্যে এগুলো কিনতে মানে ইচ্ছা পোষণ করি, যে তোমার হচ্ছে যে বোতল, ওই যে আমার সামনে এখানে একজন বিক্রি করে, আমার মদের বোতল বিক্রি করে, সে সুন্দর আর কি। আমি মাঝে মধ্যে ভাবি যে আনবো, পরে ভাবি যে আবার সমস্যার একটা ব্যাপার, পরে তোমরা আমার বাসায় বেড়াতে আসলাম, ভাই আপনি কি মদ খান নাকি, জামানোর মতো পড়ে যাবো, সেই জন্য আনি না। যাই হোক, তোমার হচ্ছে যে এই ছবি দেখে ভদ্রমহিলাকে আমরা আসলে মানে জাস্ট ফান করলাম, ওনাকে অপমানিত করতে চাই না। অনেকে মন খারাপ করবে, কারণ ওনার প্রচুর ভক্ত আছে আমাদের এখানে যারা ক্লাস করতেছে, তার মধ্যে অনেকে ভক্ত। এলেনা ফ্রোস, সে ভক্ত করি, উনি রায়হান ভক্ত, তারপরে আদিল ইরফান ভক্ত, তারপরে এদিক দিয়ে মাসুম, সায়দা মাদ্রিয়া, তিথি, ওরা প্রচুর ভক্ত দেখা যাচ্ছে পরিমণিত, ওরা অনেক হার্ট হবে পরিমণিকে নিয়ে এত বেশি কথা বললে। সো জাস্ট কিডিং। সো থ্যাংক ইউ। তবে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট আমাদের দেখাই দিচ্ছি, তুমি যেখানের মধ্যে তুমি লিখবা আমাদের এখানে ক্লাসের আর অনেকেই ভক্ত, হ্যাঁ অনেকেই ভক্ত তোমার, দেখলাম পরিমণি পেজে খুব লাইক টেক দিয়ে রাখছে সবাই। মাসুম তো সব পোস্টে লাইক আছে, মোটামুটি মোটামুটি সব পোস্টে লাইক দিয়ে রাখছে। সো গুগলে লিখবা ওয়ানার সাবস্টিটিউশন এক্সাম বেদা, এক্সাম বেদা লিখে সার্চ দিবা, একটা ওয়েবসাইট আসবে, দেখো শুরুতেই লিঙ্কটা পাওয়া যাবা। তো এই সেই ওয়েবসাইটটা, এখানে টোটাল 9টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে তোমার এরকম 14টা করে এরকম পেজ আছে। ওকে, তো এখানে সব মিলিয়ে তোমার হচ্ছে যে প্রত্যেক সেকশনে 70টা করে ওয়ার্ড আছে, টোটাল 9টা সেকশনে 630টা ওয়ার্ড আছে। তো আমি বলবো তুমি এখানে এটা পড়লে তোমার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি তো অনেক কাজে আসবে তোমার, এবং তুমি ব্যাংকে বুঝে পরীক্ষা দাও, তারপরে তুমি যদি কোথাও আইবিএ তে এমবিএ দাও, এখানে ওখানে কাজে আসবে, ব্যাংকে কাজে আসবে, যে কোনো জায়গায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমার অনেক কাজে আসবে, তোমার ভোকাবুলারির মধ্যে তোমার প্রচুর কাজে আসবে এখানের মধ্যে। হ্যাঁ, প্রথম বইগুলো পড়ে ফেলাও, তোমার ইংলিশ ফর কম্পিটিটিভ অথবা মিরাকল বা ওরাকল যা যে যেটা কিনছো, বইগুলো আগে পড়ে ফেলাও। বইগুলো আগে পড়ে ফেলার পরে এখন এটা তুমি একদিনে পড়তে যাই না, দয়া করে একদিনে পড়তে যায় তুমি পারবা না। তুমি তুমি টার্গেট নাও যে তুমি হচ্ছে ডেইলি একটা করে সেকশন কমপ্লিট করবা। তো ডেইলি একটা সেকশন মানে হচ্ছে 70টা তোমার হচ্ছে যে কোয়েশ্চেন। ডেইলি তুমি একটা করে সেকশন কমপ্লিট করলে 9 দিনে তুমি হচ্ছে পুরোটা কমপ্লিট করতে পারবা। হ্যাঁ, লিংক তুমি গুগলে সার্চ দিবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক্সাম বেদা, লিংক দিয়ে কি করবা, কি যে লিংক হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, তুমি সার্চ দিলেই তুমি হচ্ছে এই যে লিংক পাওয়া যাবে এখানের মধ্যে। আচ্ছা, আলামিন অলরেডি লিংক দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, সো আজকে ছোট ক্লাস ছিল, সবার হচ্ছে পড়ে নিতে হবে।
তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আতুল থেকে সাইফুল, হ্যাঁ জাবির বলো। আসসালামু আলাইকুম ভাইয়া।